আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, ভালো থাকেন। এই যে আমরা 30-40 বছর ধরে প্রবাসে মাথার গাম পায়ে ফেলাইয়া 16-17 ঘন্টা ডিউটি করে আমরা টেহা দেশে পাঠাই। আর আঙ্গুর দেশের মন্ত্রী মিনিস্টাররা এই টাকাগুলি নিয়ে আমেরিকা জাপান বাড়িঘর করে। 5 বছর একটা বার যদি পার হইতে পারে একেবারে সারা সারা জীবনে আর লাগে না। আমরা মাথার গাম পায়ে ফেলাইয়া, কৃষক সারা জীবন মাথার গাম পায়ে ফেলাইয়া ট্যাক্স দেয়, আমরা দেশে টেহা পাঠাই। আঙ্গুর একটা বাড়ি ঘর নাই, কসম খুদার একটা বাড়ি ঘর নাই আমেরিকা জাপান। আর 5 বছরের জন্য আমেরিকা জাপান বাড়িঘর করে আর খালি মৌলবাদ 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 করে এরা খিচড়ি পাকায় খালি দেশের ভিতরে। সবাই সচেতন থাকবেন, এই মৌলবাদ শব্দটা যেন আর ব্যবহার না করে কেউ। এই একটা অনুরোধ থাকলো দেশের জনগণের কাছে। আর একটা কথা, এই ডক্টর ইনুস সাহেবের কাছে, এই যে মেশিন, এইরকম একটা মেশিনের ব্যবস্থা করেন যেখানে আমরা যে ফিঙ্গার দিব ছবি আই বড়, ফিঙ্গার দিলেই ছবি আহে। ফিঙ্গার দিমু বন্ধুরা, যে রে ভাই ফিঙ্গার দিমু, কার্ড পাস করমু, ভোট দিমু। এমন একটা মেশিনের আবিষ্কারের দরকার, একটা ভোট যেন এদিক সেদিক না যায় সারা জীবন নিমতে, সারা জীবনের নিমতে যেন ভোট চুরি না করতে পারে কেউ। এমন কিছু মেশিনের দরকার। ভোটার আইডি পাস করমু, ফিঙ্গার দিমু বন্ধুরা, ফিঙ্গার দিমু, ছবি বাইসে উঠবো, ওখান থেকে বারকোড নিমু, ওই বারকোডটা মাইরে দিমু, যার ভোট তাই ওই যে কবর থেকে উঠাইয়া ভোট দিব, বুঝছেন তো? কবর থেকে উঠায় ভোট দেয়, কবর থেকে উঠাইয়া হেরা তারা কি করে, ব্যাংক থেকে লোন করে, লোন করে হেরা আবার কবর চলে যা। এই কামগুলো যে না হয়, হ্যাঁ। আর কোনোদিন এই কবরবাসীরা কোনোদিন আহে না, খালি 5 বছর পরে ইলেকশনের সময়। দুঃখের কথা কই ভাই, কবর থেকে উঠে ডাঠে ভোট দিয়ে জায়গা। আর যারা জীবিত হ্যাঁ মরে গেছে, সার্ভারের নাম নাই। জীবিত মানুষের সার্ভারের নাম নাই, আর কবর থেকে উঠে যায় ভোট দেয়। আর খালি আঙ্গুরে তাড়াতাড়ি ইলেকশন দেব, ইলেকশন দেখি বাল ফালাবো। ইলেকশনের শেষ ওই যে গোয়ার মধ্যে যেরকম একটা লাঠি আছে না, যেরকম লাঠি, হ্যাঁ, জনগণের ফুটকির মধ্যে খালি লাঠি দিব, জনগণের ফুটকির মধ্যে খালি লাঠি দিব, বুঝছেন? এই জনগণের মধ্যে ফুটকির মধ্যে যেন লাঠি না দিয়ে ভাই, ডক্টর ইনুস সাহেবের কাছে অনুরোধ থাকলো, এমন একটা ব্যবস্থা করেন, এই যে একটা মেশিনের ব্যবস্থা করেন। ফিঙ্গার দিমু, ফিঙ্গার দিমু, কার্ড পাস করমু, বারকোড বাড়াইবো লাগামু, মেশিন দিয়ে পরীক্ষা করবো একটা জাল ভোট আছে কিনা। যে ব্যক্তির নামে একটা জাল ভোট হবে সেগুলি সব ক্যান্সেল। এমন ব্যবস্থা করেন। ডক্টর ইউনূস থাক না 10-20 বছর থাক, অসুবিধা কি? হ্যাঁ, সংস্কার করুক না, অসুবিধা কি? যে কোনো একটা লাইসেন্স, দেশে গেছিলাম 30 বছর পরে একটা ব্যবসা করবো ভাই, 3,000 টাকার একটা লাইসেন্স লাগে, আর 9,000 টাকা, 9,000 টাকা ঘুষ দিলে লাইসেন্স হয় না, লয় না। কি করে রাখাম এই দেশে, কি করে রাখাম? লাঠি নিয়ে চলতে হইব, ডান্ডা নিয়ে চলতে হইব, ঘুষ চাবো হাতো বাড়ি, ঘুষ চাবো হাতো বাড়ি, বুঝছেন? ঘুষ চাইলেই হাতো বাড়ি, চান্দা চাইলেই হাতো বাড়ি, তেলে এই দেশ চলবো। জনগণে যদি লাঠি হাতো নিয়ে থাকে, যেখানেই ঘুষ সেখানেই ডান্ডা, যেখানেই ঘুষ সেখানেই ডান্ডা, যেখানেই চান্দা সেখানেই ডান্ডা, তেলে এই দেশ স্বাধীন হবো ভাই। এই দেশ আরেকবার স্বাধীন করে রাখবো, ডান্ডা নিয়ে ঘুরতে হইব। বিষয়টা বুঝছেন? সবাই ভালো থাকেন, সুখে থাকেন। ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন। মাথার গাম পায়ে ফেলাইয়া টেহা গিলে দেশে পাঠায়, আর দেশ থেকে ফুরুত চলবে না। এইবার দেশ সংস্কারের পরেই দেশে যেন ইলেকশন আহে। আর মৌলবাদ মৌলবাদ শব্দটা যেন দেশ এগুলি না করে যেন কেউ খিচুড়ি না পায়, অনুরোধ থাকলো দেশের জনগণের কাছে, সচেতন থাকেন। আঙ্গেরা তোমার টাকা মানিকা, হ্যাঁ, এক ভুল, একটা ভুল, একটা ভুল, পাসপোর্টের একটা ভুলের জন্য 10 বছর গুরন লাগছে। এই দেশেই থাকি না, হ্যাঁ, কত বড় বড় শিক্ষিত, কত বড় বড় জেনারেল, হ্যাঁ, সামান্য একটা ভুল 2 মিনিটে শেষ হয়ে যায়, 10 বছর ঘুরন লাগছে। হ্যাঁ, এমন একটা দেশে বসবাস করি, দেশের যারা বড় বড় অফিসার আছে থু দেই ওগরে। হ্যাঁ, আমরা মূর্খ মানুষ, আমরা জ্ঞানহীন। আরে ভাই আঙ্গুরে সহযোগিতা করবি না, তোরা সহযোগিতা নাই গিয়া। ভালো থাকেন, সুখে থাকেন। ভিডিওটা শেয়ার করে দিবেন প্রত্যেকের কাছে।